হ্যালো আর্মিন্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ থেকে আমি একটা নতুন ফ্যান ফিকশন শুরু করতে চলেছি। ফ্যান ফিকশনের নাম হি ইজ ভার্জিন, আর এটা একটা বিএল ফ্যান ফিকশন। আর যারা বিএল ফ্যান ফিকশন দেখতে পছন্দ করো না তারা প্লিজ এই ভিডিওটা দেখো না। আমার চ্যানেলে বা অন্য যে কোনো চ্যানেলে নর্মাল ভিডিও পাবে, তারা সেই গল্পগুলো দেখো। আর যারা বিএল ফ্যান ফিকশন পছন্দ করো তারা এই ভিডিওটা দেখো। তো দেখা যাক তোমাদের এই ফ্যান ফিকশনটা কেমন লাগে। জিয়ন ফ্যামিলি আর কিম ফ্যামিলি পুরনো বিজনেস পার্টনার। এর সঙ্গে সঙ্গে দুটো পরিবারের মধ্যে খুব ভালো বন্ধুত্বের সম্পর্ক ছিল। প্রতিদিনের মতো আজও জনকুকের ঘুম ভাঙল অ্যালার্মের আওয়াজে। আড়ামোড়া দিয়ে বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়, ব্রেকফাস্টের জন্য নিচে আসে, সবাইকে গুড মর্নিং উইশ করে এবং ব্রেকফাস্ট স্টার্ট করে দেয়। জনকুকের দাদা সুগা, জিয়ন কোম্পানির সিইও। জনকুক সবে সবে বিজনেস নিয়ে পড়াশোনা শেষ করেছে এবং নিজেদের বিজনেসের জন্য সুগাকে সাহায্য করে। প্রতিদিনের মতো আজও জনকুকের ফেভারিট খাবার বানানো হয়েছিল, কিন্তু কেন জানি না আজ খাবারের স্বাদটা যেন বদলে গেছিল। খাবার না শেষ করে জনকুক বাইক নিয়ে বেরিয়ে পড়লো কিম মেনশনের দিকে, তের সঙ্গে দেখা করতে। কিম মেনশনে যাওয়ার সময় কত কিছুই না চলছিল জনকুকের মাথায়। ও ভাবছিল, তে আমার সঙ্গে এটা কি করে করতে পারে? ও আমার বেস্ট ফ্রেন্ড হয়। আর সব থেকে বড় কথা, ও একটা ছেলে আর আমি একটা ছেলে, আমরা দুজন কি করে বিয়ে করতে পারি? আর ও তো আমার সব সত্যিটা জানে, তারপরও এটাও কি করে করলো? ওকে আজ আমার সব প্রশ্নের উত্তর দিতে হবে। আচ্ছা, তোমরা এখন ভাবছো তো জানকুক কেন তের উপর এতটা রেগে আছে, আর ও এসব ভাবছেই বা কেন? তো এইসব জানতে হলে একটুখানি ফ্ল্যাশব্যাকে যেতে হবে। জানকুক আর তে ছোটবেলাকার বন্ধু। ওরা একসাথে স্কুলে পড়তো, টিফিন শেয়ার করে খেত, একসঙ্গে হোমওয়ার্ক করতো। জানকুক সব সময় তেকে হোমওয়ার্কে সাহায্য করত। তে আর জানকুক ছোটবেলা থেকে বেস্ট ফ্রেন্ড ছিল। এমনকি জানকুককে বিজনেস নিয়ে পড়তে হবে বলে তেও বিজনেস নিয়ে পড়াশোনা করেছিল, যাতে ও আর জানকুক একই ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে। দুজনের বন্ধুত্ব বদলে কবে যে প্রেমে পরিণত হয়েছে সেটা কেউ টের পায়নি। এখনো ওদের দুজনের মনে হয় ওরা শুধুমাত্র বন্ধু। একদিন তে জানকুকের মা জিনের থেকে জানতে পারে জেকের কাকা মানে জেহোপের না বিয়ে করার সিদ্ধান্তকে সম্মান দিয়ে অফিসের আরো 3টে ছেলেকে জোগাড় করে একটা দল বানিয়েছে জানকুক। আর সেই দলের লিডার হলো জানকুক। এইসব শোনার পর তে জিনকে বলে, আন্টি, আমি জানকুককে ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই। জিন জানতো জানকুকের না ছেলেদের প্রতি কোনো ইন্টারেস্ট আছে আর না মেয়েদের প্রতি। ওর যদি ইন্টারেস্ট থাকে শুধুমাত্র তের প্রতি ইন্টারেস্ট। ও তের জন্য ফিল করতো, কিন্তু ও নিজেই জানতো না যে ও তের জন্য কি ফিল করে। ও ভাবতো শুধুমাত্র ওরা বন্ধুই। কিন্তু জিন জানকুকের ফিলিংসটা বুঝতো। তাই যখন তে নিজে থেকে ওর সামনে এসে বলল যে ও জানকুককে ভালোবাসে, তখন জিন খুব খুশি হয়েছিল আর ওদের বিয়ের জন্য মত দিয়েছিল। তে জানকুককে এই সপ্তাহের মধ্যেই বিয়ে করতে চাই। এই কথাগুলো যখন জিন জানকুককে বলল, মানে তে জানকুককে বিয়ে করতে চাই, এই কথাটা শুনে জানকুক প্রচন্ড রেগে গেল। ও খাবার টেবিল ছেড়ে উঠল কিম মেনশনে যাওয়ার জন্য। কিম মেনশনের গেটের সামনে জানকুক বাইকটা স্ট্যান্ড করলো। ও মনে মনে ভাবছিল, গঙ্গেও আঙ্কেল নিশ্চয়ই অফিসে গেছে। আন্টি কিম আর জিমিন যদি বাড়ি না থাকে নিশ্চয়ই ওরা শপিং এই যাবে। তে কি ঘরে আছে নাকি ও আঙ্কেলের সঙ্গে অফিসে বেরিয়ে গেছে? এইসব ভাবতে ভাবতে কলিং বেলটা প্রেস করলো জানকুক। একজন স্টাফ এসে দরজা খুলতেই ও ঝড়ের গতিতে তের ঘরের দিকে চলে গেল। ঘরে কেউ নেই দেখে তে বলে দুবার ডাক দিল, কোনো আনসার পেল না। তাই ও রেগে রুম থেকে বেরিয়ে যাচ্ছিল, তখনই বাথরুমের দরজা খুলে গেল। তে বাথরুম থেকে বেরিয়ে আসলো। ওর ওয়েস্টে শুধু একটা টাওয়াল র্যাপ করা ছিল। ভেজা চুল মুছতে মুছতে জানকুকের দিকে ও এগিয়ে আসছিল। জানকুক তের দিকে তাকিয়েছিল। তের বডিতে এখনো হালকা হালকা জল লেগে আছে। ওর চুল থেকে যে জলের ফোঁটাগুলো ওর চেস্টে পড়ছে, ওগুলো আস্তে আস্তে শরীর বেয়ে নিচে নামছে। ওর ভেজা শরীর, মিল্কি হোয়াইট স্কিন, জুসি লিপস, ওর বডি, ওর চেস্ট, খুব সিডেক্টিভ লাগছিল জানকুকের। জানকুক এক মুহূর্তের জন্য ভুলেই গেছিল ও এখানে কেন এসছে। ও খেয়ালই করেনি কখন তে ওর সামনে চলে এসেছে। জানকুকের নাম ধরে ডাকতেই ওর হোশ ফিরে আসে আর ও তের থেকে 2 পা পিছিয়ে যায় আর অন্যদিকে তাকিয়ে হনুমান চালিসা পড়তে থাকে, মানে মনে মনে। জানকুকের এই অবস্থা দেখে তে নিজেকে খুব কষ্টে হাসি থেকে আটকে রেখেছিল। জেকের এরকম অবস্থাতে
তে মজা নেবে না, ওকে টিজ করবে না, এটা কি করে সম্ভব? তাহলে আর সেটা তে কি করে হলো? তে পাউট ফেস নিয়ে জাঙ্কুককে বলল, তুমি আমার জন্য বাইরে ওয়েট করো, বিয়ের আগে এরকম করা উচিত নয়। এবার আমার কি হবে? বিয়ের আগেই তুমি আমার সবকিছু দেখে নিলে। আমিও তোমাকে দেখতে চাই। তুমি আমাকে এইভাবে দেখলে আমি নিজেকে কন্ট্রোল করব কি করে? এইসব কথা শুনে জাঙ্কুকের কান লাল হয়ে গেল। জাঙ্কুক তেকে শিমলেস বলে নিচে চলে যায়। জাঙ্কুকের যাওয়ার পর তে জোরে জোরে হাসতে থাকে। কিছুক্ষণ পর ও দেখলো তে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছে। ব্ল্যাক কালারের ট্রাউজার, চুজ হোয়াইট শার্ট পরেছে, চুল ড্রাই করেনি। ও জাঙ্কুকের পাশে এসে বসলো। তের গা থেকে একটা মিষ্টি গন্ধ বেরাচ্ছে। জাঙ্কুকের বরাবরই এই গন্ধটা ভালো লাগে। কেন জানি না আজ এই গন্ধটা উতলা করছে ওকে। ওর উপর তের এরকম প্রভাব দেখে নিজের উপরে নিজের খুব রাগ হলো জাঙ্কুকের। ওর আদর্শ জেহপের কথা মাথায় আসতেই ও তের দিক থেকে মুখ ফিরিয়ে নিল। ও অন্যদিকে তাকাচ্ছিল। মনে মনেও বুদ্ধ মূর্তি স্মরণ করছিল। বারবার হনুমান চালিসা পড়ছিল। সাইলেন্ট ব্রেক করে তে ব্রাইট স্মাইল নিয়ে বলল, জাঙ্কুক, তুমি আমাকে বিয়ে করার জন্য এতটাই এক্সাইটেড যে তুমি সকাল সকাল আমার সঙ্গে দেখা করতে চলে এসেছো? একদম পেশেন্স নেই তোমার। এতক্ষণ পর জাঙ্কুকের মনে এসেছে ও কেন এসেছিল কিম মেনশনে। জাঙ্কুক কোল্ড ভয়েসে বলল, এসবের মানে কি তে? তে ফেসটাকে একটু পাউট করে বলল, কোন সবের কথা বলছো কুকি? জাঙ্কুক বলল, তুমি জানো তে, আমি কোনোদিনও বিয়ে করতে চাই না। আমি আমার আঙ্কেলের মতো হতে চাই। তুমি সবটা জেনে কেন আমার মাকে বলেছো তুমি আমাকে বিয়ে করতে চাও? জাঙ্কুকের এইসব কথা শুনে তের খারাপ লাগছিল, কিন্তু ও ওর খারাপ লাগা লুকিয়ে হেসে বলল, জাঙ্কুক, তোমার মনে আছে ছোটবেলায় স্কুলে কলেজে যখন কেউ আমাকে প্রপোজ করতো তখন আমি কি বলতাম? জাঙ্কুক বলল, না আমার মনে নেই। জাঙ্কুকের এরকম উত্তর তে আশা করেনি। ও বহু কষ্টে নিজের চোখের জলটাকে আটকে বলল, আমি তখন বলতাম আমি এঙ্গেজ, আমার বয়ফ্রেন্ড জাঙ্কুক। জাঙ্কুক আবার ওকে একই কথা বলল, আমি তোমাকে বিয়ে করতে চাই না তে। তে আমরা বেস্ট ফ্রেন্ড, আর সারা জীবন আমরা বেস্ট ফ্রেন্ডই থাকবো। আমি তোমাকে কোনোদিনই ভালোবাসিনি, তো তুমি আমার মাকে বিয়ের জন্য বারণ করে দাও। তেকে এত কিছু বলল, কিন্তু ওর দিকে একবারও তাকালো না জাঙ্কুক। তেকে এত কথা বলে কিম মেনশন থেকে বেরিয়ে গেল ও। তের চোখ থেকে অনবরত জল পড়ছিল। জাঙ্কুক একবারও ওর দিকে ফিরে তাকালো না। জাঙ্কুকে চলে যাওয়ার কিছুক্ষণ পর তে ওর ছোটবেলাকার অ্যালবামটা বের করে। জাঙ্কুকের ছবি দেখতে থাকে। রঙিন ছবিগুলো যেন একটু ঝাপসা হয়ে গেল। জাঙ্কুকের সঙ্গে কাটানো ছোট ছোট মুহূর্তগুলো এখনো তের মনে আছে। জাঙ্কুকের জন্মদিনে একসঙ্গে কেক কাটা, একসঙ্গে স্কুলে যাওয়া, টিফিন ভাগ করে খাওয়া, তেকে কেউ বিরক্ত করলে ওর মুখ ফাটিয়ে দেওয়া, আর তেকে নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়া। এইসব ভাবতে ভাবতেও কখন যে ঘুমিয়ে পড়েছিল সেটাও টেরই পায়নি। বিকেলে তের সঙ্গে দেখা করতে ইয়ঞ্জুন, আয়ু আর বোগাম এসেছিল। আজ সানডে, তাই সবার আজ ছুটি। তাই তের সঙ্গে সবাই দেখা করতে এসেছিল। তিনজনকে একসঙ্গে দেখে জিমিন খুশি হয়ে বলল, কেমন আছো সবাই? অনেকদিন পর আসলে তোমরা। জিমিন আয়ুকে হাগ করে। আয়ু বলে, আমরা সবাই ভালো আছি। তুমি কেমন আছো জিমিন দি? জিমিন হেসে বলে, আমি ঠিক আছি। চলো তোমাদের তের ঘরে নিয়ে যাই। চারজন তের ঘরে পৌঁছাতেই সবাই অবাক হয়ে তের দিকে তাকিয়ে রইল। তে অ্যালবামে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। ওর গালে চোখের জলের দাগ। জিমিন থেকে ঘুম থেকে রাখলো। তে জেগে উঠে জিমিনকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। জিমিন ওকে শান্ত করার জন্য বলল, কি হয়েছে তে? দিদিকে বলো। কে কি বলেছে তোমাকে? তে ফোঁপাতে ফোঁপাতে আজকে সকালের সব কথা জিমিনকে বলল। তে বাচ্চাদের মতো কাঁদতে কাঁদতে বলল, ও আমাকে ভালোবাসে না দিদি, আমি এখন কি করব? জিমিন হালকা হেসে থেকে বলল, বুদ্ধু, তোমাকেও খুব ভালোবাসে। জাঙ্কুক শুধু বুঝতে পারছে না, ওকে বোঝাতে হবে। শুধু তুমিই ওকে ভালোবাসো না, ও তোমাকে ভালোবাসে। ইয়ঞ্জন জিমিনের কথায় এগিয়ে এসে বলল, জিমিন দি একদম ঠিক বলছে। আর আমরা সবাই জানি জাঙ্কুক তোমাকে নিয়ে কতটা পজিটিভ, তোমার কতটা খেয়াল রাখে, তোমার জন্য ও সবকিছু করতে পারে। এইসব শুধুমাত্র বেস্ট ফ্রেন্ড হলেই করা যায় না। এইসব শুনে তের মুখে একটা মুচকি হাসি চলে আসলো। তে বলল, আচ্ছা তাহলে এবার আমি কি করব? কুকিকে কিভাবে বোঝাবো ও আমাকে ভালোবাসে? ইয়ঞ্জন বেশ জোরেই বলে উঠল, জেলাস। হ্যাঁ, জাঙ্কুককে জেলাস ফিল করাতে হবে। তাহলেই ও আমাদের থেকে এসে কনফেস করবে ও থেকে কতটা ভালোবাসে। তে এবার মনে মনে ভাবলো, এবার দেখো কুকি, তোমার আমি কি অবস্থা করি। এবার শুধু দেখে যাও, তোমার ভার্জিনিটি তো আমি লুট করেই ছাড়বো। এরপর ৩-৪ দিন কেটে গেছে। জাঙ্কুকের থেকে আসা কোনো কল বা মেসেজের আনসার করেনি তে।
এক অজানা কারণে জাঙ্কুকের খুব অস্বস্তি লাগছিল। ও বলল, তে, তুমি কেন আমার ফোন তুলছো না? আমি তোমার সঙ্গে কথা বলতে চাই তে, প্লিজ ফোনটা তোলো। আগে প্রতিদিন তে জাঙ্কুককে যখন তখন কল করে ডিস্টার্ব করতো, কিন্তু যবে থেকে কিম মেনশনের সেই ঘটনা ঘটেছে তবে থেকে জাঙ্কুককে তো তে কল করেই না। আর জাঙ্কুকও যখন কল করে তে সেই কলের আনসার দেয় না, না কোনো মেসেজের রিপ্লাই দেয়। এভাবে আরো 2 দিন কেটে যায়। জাঙ্কুক সকালে অফিসে যায়, বাড়িতে আসার সময় কিম মেনশনের দিকে তাকিয়ে থাকে তেকে একবার দেখার আশায়, কিন্তু তেকে ও কোথাও দেখতে পায় না। ডিনারের পর ও আবার তেকে কল করলো, কিন্তু কোনো উত্তর এলো না অপর দিক থেকে। জাঙ্কুকের এতবার ফোন কলস দেখে তে বলেছিল ও একবার জাঙ্কুকের সঙ্গে কথা বলতে চায়, কিন্তু ইয়ঞ্জন ওকে পুরো বারণ করে দিয়েছিল। আর এখনো যখন জাঙ্কুক কল করছে, ইয়ঞ্জন ওকে বলল, তুমি এখন কলটা ধরবে না। অনিচ্ছাকৃত তেকে ইয়ঞ্জনের কথা মানতে হলো। ও জাঙ্কুকের কলটা ধরলো না। জাঙ্কুকের এবার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। ও ঠিক করে নিয়েছে কালকেই ও কিম মেনশনে যাবে, আর তেকে জিজ্ঞেস করবে ও কেন জাঙ্কুককে এইভাবে ইগনোর করছে, কেন ও ফোন কলস ধরছে না, না কোনো কথা বলছে ওর সঙ্গে। তের সঙ্গে কথা বলতে, ওর সঙ্গে সময় কাটাতে জাঙ্কুকের খুব ভালো লাগে। সত্যি বলতে তে ছাড়া জাঙ্কুকের কাছে এমন আর কেউ নেই যার সঙ্গে ও এতটা অ্যাটাচ ফিল করে। ও কারোর সঙ্গে বেশি কথা বলে না, একমাত্র তেই আছে যে জাঙ্কুকের এই সাইলেন্সকে বুঝতে পারে, ওর খেয়াল রাখে, মাঝে মাঝে ওকে বেকার জোকস বলে হাসায়, ওর সঙ্গে বদমাশি করে, আর ওকে সব মেয়েদের থেকে প্রোটেক্টও করে। আজ রাত 12টা বেজে গেছে, তাও জাঙ্কুকের চোখে একটুও ঘুম নেই। পরের দিন অফিস থেকে জাঙ্কুক সোজা কিম মেনশনে পৌঁছালো তের ফেভারিট চকলেট নিয়ে। কলিং বেল বাজাতেই আন্টি কিম দরজাটা খুলে দিল। জাঙ্কুককে দেখে উনি খুব খুশিও হলো। জাঙ্কুক ভেতরে ঢুকে আসে। ও মিসেস কিমকে কিছু বলতে না দিয়েই নিজেই বলে উঠল, আন্টি তে ঘরে আছে? আমি ওর সঙ্গে দেখা করতে চাই। জাঙ্কুককে এতটা অস্থির কেউ কখনো আগে দেখেনি। মিসেস কিম ওকে দেখে বলল, হ্যাঁ জাঙ্কুক, ও ঘরেই আছে, যাও তুমি ওর সঙ্গে দেখা করে এসো। মিসেস কিমকে থ্যাংক ইউ বলে জাঙ্কুক একটুও দেরি না করে সিঁড়ি দিয়ে উপরে চলে গেল। তে অবশ্য অনেকক্ষণ আগেই বুঝেছে যে জাঙ্কুক এসেছে নিচে, কিন্তু পড়া টেবিলের সামনে এক প্রকার জোর করেই বসেছিল ও। জাঙ্কুক যত ওর ঘরের দিকে এগাচ্ছে ততই তের যেন হার্টবিটটা আরো ফাস্ট হয়ে যাচ্ছে। বুকের বাঁ দিকে হাত দিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করছিল তে। জাঙ্কুক ওর ঘরে এসে লো ভয়েসে বলল, তে। তের নাম নিতেই ও জাঙ্কুকের দিকে ফিরে তাকিয়ে বলল, তুমি তুমি এখানে কেন এসেছো? জাঙ্কুকের সঙ্গে তে কোনোদিনও এভাবে কথা বলেনি। জাঙ্কুক ভাবতে বাধ্য হলো তে কেন ওর সঙ্গে এইভাবে কথা বলছে। জাঙ্কুক তের হাত ধরে ওকে কিছু বলতে যাওয়ার আগেই তে ওর হাতটা জাঙ্কুকের হাত থেকে ছাড়িয়ে নেয়। জাঙ্কুকের বুকের ভেতরটাই কেমন জানি কষ্ট হচ্ছিল, কিন্তু তাও নিজেকে সামলে বলল, তে, কি হয়েছে তোমার? কেন তুমি আমার ফোন ধরছো না? আর আমি তোমাকে মেসেজ করলে কেন তার আনসার দিচ্ছ না? আর এখন তুমি আমার সঙ্গে কেন এইভাবে কথা বলছো? তে, প্লিজ আমাকে বলো কি হয়েছে? তে মনে মনে ভাবছে, এত কিছু করার পর এখন আমাকে জিজ্ঞেস করছে কি হয়েছে। আমি কেন এরকম করছি? মিস্টার জিয়ন জাঙ্কুক, তুমি আমাকে কাঁদিয়েছো। দেখো আমি এবার তোমার কি অবস্থা করি। জাঙ্কুক লো ভয়েসে তের নাম ধরে ডাকলো, তে। তে ভাবনা থেকে বেরিয়ে একটু শাই হয়ে বলল, অ্যাকচুয়ালি জাঙ্কুক, আমি বিয়ে করছি। মা আমার জন্য একটা মেয়ে দেখেছে, ও দিদির কলেজেই পড়ে। ওর নাম আয়ু। জাঙ্কুক আয়ুকে চিনতো না, তাই তে আয়ুর নামই নিয়েছিল। তের হঠাৎ এইভাবে এই কথাটা বলায় জাঙ্কুকের খুব অস্বস্তি হচ্ছিল। ওর মনে হচ্ছিল ওর বুকে কেউ ছুরি মারছে। তে বলল, কুকি, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে বিয়ে করতে চাওনি। আর আঙ্কেলও বলল তোমাকে তোমার মতো ছেড়ে দিতে। তাই আমি ডিসাইড করলাম যে আমি তোমাকে ডিস্টার্ব করব না। মা আগেই আয়ুর কথা আমাকে বলেছে, কিন্তু আমি তোমার জন্য আয়ুকে রিজেক্ট করেছিলাম। কিন্তু তুমি যখন আমাকে রিজেক্ট করলে তখন আমি মাকে আর বারণ করিনি। ভাবলাম তুমি শুনলে হয়তো খুশি হবে। এই থার্সডেতে আমাদের এঙ্গেজমেন্ট হবে। জাঙ্কুক চুপ করে তের সমস্ত কথা শুনছিল। ওর অজান্তেই ওর চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। তে আবার বলল, জাঙ্কুক, তুমি আমাকে আর কল করো না। আমি আমার ফিউচার ওয়াইফকে ঠকাতে চাই না। ফিউচার ওয়াইফ কথাটা শুনে জাঙ্কুক আর এক মুহূর্ত ওখানে না দাঁড়িয়ে সোজা ঘর থেকে বেরিয়ে গেল। ও যেতে যেতে মিসেস কিমের সঙ্গে দেখা হয়েছিল, কিন্তু ও না দাঁড়িয়ে তাড়াহুড়ো করে কিম মেনশন থেকে বেরিয়ে যায়। ও সোজা ওখান থেকে বাইক নেয় আর সেখান থেকে চলে যায়। ও নিজেও জানে না ও এখন কোথায় যাচ্ছে। অনবরত ওর চোখ থেকে জল পড়ছে। রাস্তার গাড়িগুলো ঝাপসা দেখাচ্ছে। ওর কেন এত কষ্ট হচ্ছে সেটা ও নিজেও বুঝতে পারছে না। ও যে তেকে ভালোবাসে,
ও যে তেকে হারাতে পারবে না সেটা জাঙ্কুক বুঝতে পারছে না। সো ওকে আর্মিস, আজ এটুকুই। তোমাদের গল্পটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানিও। আর যারা সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছো তাদেরকে বলছি সাবস্ক্রাইব করে নিও। ভালো লাগলে লাইক করো আর আর্মিসদের সঙ্গে শেয়ার করতে ভুলো না, কেমন? নেক্সট ভিডিও আমি তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। আর এই গল্পটা খুব একটা বেশি বড় না, হয়তো ২টো বা ৩টে পার্ট হতে পারে এই গল্পের। আর একটা কথা আর্মিস, আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, আমার কিছুদিন পরেই এক্সাম আছে, হয়তো আর ১ সপ্তাহ বাকি। তো আমাকে লিভ নিতেই হবে ইউটিউব থেকে, আমার কিচ্ছু করার নেই, কারণ আমাকে একটু হলেও অন্তত পড়তে হবে। যাই হোক, বাট ডোন্ট ওয়ারি, আমি চেষ্টা করব এই গল্পটা শেষ করে তারপর লিভ নেওয়ার। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আজকের জন্য টাটা।